একটি ক্লাসের মাধ্যমে আইসিটি বিষয়ে সৃজনশীল অংশের যত টপিক আছে আজকের ভিডিওতে ভাইয়া তোমাদেরকে কভার করে দিব। হ্যালো দাখিল সাতাই বেজে শিক্ষার্থীরা, কী অবস্থা তোমাদের? ভাইয়া এত অপেক্ষার পর আইসিটি বিষয়ের জন্য সৃজনশীল অংশের এমন একটি সাজেশন নিয়ে আসলাম, যেটা তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষা বলো এবং তোমার বোর্ড পরীক্ষা দুইটাতে তুমি কাঁপাইয়া দিতে পারবা। ডাইরেক্ট কথা ভাইয়া, তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম। তার জন্য তোমাকে কি করতে হবে, আজকের ভিডিওটা A to Z সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ভাইয়া ভিডিওতে কি কি বলছি, কি কি গাইডলাইন দিছি সব কিছু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং দেখতে হবে। তাহলে তুমি একটি ভালো প্রস্তুতির গাইডলাইন পেয়ে যাবা এবং টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা একটি ভালো রেজাল্ট করতে পারবা। তার আগে তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজকে ফলো করো নাই, তাড়াতাড়ি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো, একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তাড়াতাড়ি ফেসবুক পেজটা ফলো করে রাখো। ইনশাআল্লাহ ভাইয়ার সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে ফেসবুক পেজের মাধ্যমে একটি ভালো প্রস্তুতি এনে দেওয়ার চেষ্টা করব। ওইখানে রেগুলার ক্লাস আপলোড হবে ইনশাআল্লাহ। এবং তোমাদের মধ্যে যারা আমাদের প্রাইভেট কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই হতে পারো, কারণ তুমি যদি এই প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারো তাহলে তুমি এমন একটা গাইডলাইন পেয়ে যাবা, তাতে তুমি টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা দুইটাতেই ভালো একটি রেজাল্ট করতে পারবা। মোট কথা সাজানো গুছানো একটা প্রস্তুতি ভাইয়া তোমাদেরকে দিব এবং ওই প্রস্তুতি পাওয়ার পর তোমার কারো কাছে যাওয়া লাগবে না। জাস্ট ওই কোর্সে ভর্তি হওয়ার পর থেকে তুমি ইনশাআল্লাহ ভালো একটি রেজাল্ট করতে পারবা। চলো ভাইয়া কোর্স সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। দাখিল 2027 সালের সাজেশন কোর্স। এই কোর্সে যা যা থাকতেছে সকল বিষয়ের 100% কমন সাজেশন পিডিএফ, অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন পিডিএফ, অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন পিডিএফ, উত্তর সহ অধ্যায় ভিত্তিক এমসিকিউ পিডিএফ, ইংরেজি প্লাস গণিতের সকল প্রস্তুতি এনে দিব, সকল অধ্যায় গুরুত্বপূর্ণ ক ও খ প্রশ্ন পিডিএফ, বোর্ড পরীক্ষার সকল রকমের 100% সাহায্য পাবে, টেস্ট ও বোর্ড পরীক্ষায় A+ এনে দেওয়ার নিশ্চয়তা, দৈনিক পড়ার রুটিন ও আমাদের সাথে যোগাযোগ, সকল কিছু এই একটি কোর্সের মধ্যেই রয়েছে। কোর্সের প্রাইস হলো মাত্র 210 টাকা। উপরে নগদ নাম্বার দেওয়া আছে এবং নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো। এই কোর্সে ভর্তি হওয়া মাত্রই তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা A+ তুমি নিশ্চিত করতে পারবা। তাই প্রিয় শিক্ষার্থীরা, বেশি দেরি না করে এই কোর্সটা তাড়াতাড়ি কিনে নাও এবং ভালো একটি প্রিপারেশন শুরু করে দাও। সো ভাইয়া, আশা করি তোমরা কোর্স সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছো। যদি তুমি চাও তাহলে অবশ্যই ভর্তি হতে পারো। ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা একটি ভালো রেজাল্ট করতে পারবা। ভাইয়া তোমাদেরকে চ্যালেঞ্জ করতে পারি। তার আগে তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি আইসিটি বিষয়ের সাজেশনটা দেখার পর এমসিকিউর প্রয়োজন হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা। এমসিকিউর সাজেশনটা ইনশাআল্লাহ ভাইয়া তোমাদের মাঝে নিয়ে আসবো। সো ভাইয়া চলো বেশি দেরি না করে আইসিটি বিষয়ের সৃজনশীল অংশের সাজেশনটা তোমাদেরকে ক্লিয়ার করে দেই। অলরাইট ভাইয়া, এখনই তোমাদেরকে আইসিটি বিষয়ের সৃজনশীল অংশের সাজেশনটা ক্লিয়ার করে দিব। তার আগে তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজকে ফলো করো নাই, তাড়াতাড়ি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো, একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তাড়াতাড়ি ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, কারণ সামনের দিকে ওইখানেও তোমরা রেগুলার ক্লাস পাবা। এবং তোমরা এই ভিডিওতে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দাও এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে দাও। সো ভাইয়া, তোমরা আইসিটি বিষয়ে সৃজনশীলের জন্য টোটালে 6টা অধ্যায় পড়বা। এই 6টা অধ্যায় থেকে কি কি টপিক তোমাকে পড়তে হবে এবং কি কি পড়লে তুমি কমন পাবা, চলো ওইটা তোমাকে সাজেশন অনুযায়ী দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসো তোমাদের প্রথম অধ্যায় থেকে কি কি টপিক তোমাকে অবশ্যই পড়া উচিত। 1 নম্বরে লক্ষ্য করো, লার্নিং বলতে কি বোঝায়। তারপর 2 নম্বরে দেখো 21 শতকের সম্পদ হিসাবে কি বিবেচিত হয় এবং কেন। এবং 3 নম্বরে রয়েছে কিভাবে গভর্নেন্সের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা যায়। তারপর 4 নম্বরে রয়েছে ইএমটিএস কি, ব্যাখ্যা করো। তারপর 5 নম্বরটা রয়েছে সার্ভিস বাই সেবার 5টি বৈশিষ্ট্যগুলো। তারপরে 6 নাম্বারটা দেখো, পর্চা সেবা বলতে কি বোঝায়, এটা পড়বা। তারপর 7 নম্বরে পড়বা আউটসোর্সিং বলতে কি বুঝো, এটাও পড়বা। 8 নম্বরে পড়বা টুইটার বা এক্স কি এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। 9 নম্বরে পড়বা কমার্সে বিক্রেতা কিভাবে তার পণ্য বিক্রয় করেন। 10 নম্বরে পড়বা ফেসবুক ও এক্সের মধ্যে 2টি পার্থক্য লেখো। সো ভাইয়া, তুমি প্রথম অধ্যায় থেকে এই কয়টা টপিক যদি তুমি ভালো মতো পড়তে পারো তাহলে প্রথম অধ্যায় তোমার সম্পূর্ণ কভার হয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে কোর্সে করুক না কেন, টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা দুইটাতেই তুমি প্রথম অধ্যায় থেকে ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবা যদি তুমি এই কয়টা টপিক ভালোভাবে পড়তে পারো। তারপরে আসো তোমার দ্বিতীয় অধ্যায় থেকে তুমি কি কি টপিক পড়বা। 1 নম্বরে লক্ষ্য করো, সফটওয়্যার ইনস্টল করার আগে লক্ষণীয় বিষয়গুলো কি কি, এটা পড়বা। 2 নম্বরে পড়বা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়, এটাও পড়বা। তারপর 3 নম্বরে পড়বা সফটওয়্যার আনইনস্টল করার ধাপসমূহ লেখো, এটাও ভালো মতো পড়বা। তারপরে 4 নাম্বারটা দেখো,
আনইনস্টল ও ডিলিটের মধ্যে দুইটি পার্থক্য লেখো। তারপর 5 নাম্বারটা পড়বা কি কি কারণে কম্পিউটার ধীর গতি হয়। 6 নাম্বারটা পড়বা সাইবার অপরাধ বলতে কি বোঝায়, এটাও ভালো মতো পড়বা। তারপর 7 নাম্বারে পড়বা হোয়াইট হ্যাকার কে। তারপর 8 নাম্বারে পড়বা ব্রুট ফোর্স অ্যাটাক কি, ব্যাখ্যা করো। তারপর 9 নম্বরে পড়বা 5টি সাইবার অপরাধের নাম উল্লেখ করো। তারপর 10 নম্বরে পড়বা এনক্রিপশন বলতে কি বোঝায়। ভাইয়া এই টপিকগুলো ভালো মতো পড়বা। তারপরে 11 নাম্বারটা পড়বা ওটিপি বলতে কি বোঝায়। তারপর 12 নম্বরে পড়বা ইন্টারনেট ব্যবহারে 4টি নিরাপত্তা কৌশল উল্লেখ করো। তারপর 13 নম্বরে পড়বা ট্রাবল শুটিং কি, ব্যাখ্যা করো। তারপর 14 নম্বরে পড়বা মাদারবোর্ডে সংযুক্ত সিএমওএস ব্যাটারির কার্যক্ষমতা হারালে কি ঘটে, এটাও পড়বা। তারপরে 15 নাম্বারটা পড়বা বিএসএ এর কাজ কি। ভাইয়া তুমি যদি দ্বিতীয় অধ্যায় থেকে এই কয়টা গুরুত্বপূর্ণ টপিক কভার দিতে পারো তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুইটাতে ইনশাল্লাহ কমন পাবা। এবং দ্বিতীয় অধ্যায় থেকে যেইভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করুক না কেন, তুমি এগুলো পড়লে এর বাইরে আর পড়া লাগবে না, ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবা। তারপরে ভাইয়া চলে আসো তোমাদের তৃতীয় অধ্যায়। ভাইয়া তৃতীয় অধ্যায় থেকে কি কি টপিক পড়বা। 1 নম্বরে পড়বা ডিজিটাল কন্টেন্ট বলতে কি বোঝায়, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে। তারপর 2 নম্বরটা পড়বা ই বুক কি, ই বুকের 2টি সুবিধা লেখো, এটাও পড়বা। 3 নম্বরে পড়বা ডিজিটাল কন্টেন্ট কত প্রকার ও কি কি, এটা অনেক গুরুত্বপূর্ণ। 4 নম্বরে পড়বা ই বুকের প্রকারভেদ সম্পর্কে লেখো। তারপর 5 নম্বরে পড়বা ওয়েব পোর্টাল কি, ব্যাখ্যা করো। তারপর 6 নম্বরে পড়বা ইন্টারনেট থেকে কিভাবে পাঠ্য বই পাওয়া যায়। তারপরে 7 নাম্বারটা পড়বা ওয়েব ব্রাউজার বলতে কি বোঝায়। তারপর 8 নাম্বারে পড়বা HTTP এবং HTTPS এর মধ্যে প্রধান পার্থক্য লেখো, এটা পড়বা। তারপর 9 নাম্বারে পড়বা 5টি ওয়েব ব্রাউজারের নাম লেখো, এটাও ভালো মতো পড়বা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপর 10 নাম্বারটা পড়বা সার্চ ইঞ্জিন কি বলতে কি বোঝায়, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা রয়েছে। 11 নাম্বারটা পড়বা ইউআরএল কি, ইউআরএল এর কয়টি অংশ থাকে। ভাইয়া তুমি যদি তৃতীয় অধ্যায় থেকে এই কয়টা টপিক ভালো মতো পড়তে পারো তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় দুইটাতে ইনশাল্লাহ কমন পাবা। এবং যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করুক না কেন তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা যদি তুমি এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে পারো। তারপরে চলে আসো ভাইয়া তোমাদের চতুর্থ অধ্যায়। এখান থেকে কি কি টপিক তোমাকে পড়তে হবে। প্রথমে পড়বা স্পেল চেকার কি, ব্যাখ্যা করো। 2 নম্বরে পড়বা ওয়ার্ড প্রসেসর কি। 3 নম্বরে পড়বা সেভ ও সেভ এজ এর মধ্যে পার্থক্য কি। 4 নম্বরে পড়বা ফন্ট কি, উদাহরণ দাও, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ভালো মতো পড়তে হবে। তারপর 5 নাম্বারটা হলো ফরম্যাটিং টেক্সট বলতে কি বোঝায়। তারপর 6 নাম্বারটা হলো বুলেট ও নম্বর কি কাজে ব্যবহৃত হয়, ব্যাখ্যা করো। তারপরে ভাইয়া 7 নাম্বারটা দেখো ওয়ার্ড প্রসেসরে ছবি যোগ করার পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, এটাও পড়বা। তারপর 8 নম্বরে পড়বা মাইক্রোসফট ওয়ার্ড 2007 এ টেবিল সংযোগের পদ্ধতি লেখো, এটা ভালো মতো পড়বা। তারপর 9 নম্বরে পড়বা স্প্রেডশিটের সূত্র ব্যবহারে শর্ত 2টি কি কি, এটা ভালো মতো পড়বা। 10 নম্বরে পড়বা স্প্রেডশিট সফটওয়্যার কি। সো ভাইয়া তুমি যদি চতুর্থ অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে পারো তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবা। এবং তুমি ঘুরিয়ে পেঁচিয়ে যেইভাবে কোশ্চেন করুক না কেন তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা যদি তুমি এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা তারপর চলে আসো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে কি কি টপিক পড়তে হবে তোমার। 1 নম্বরে পড়বা RGB এবং CMYK কালার মোডের মধ্যে কোনটি কোন মাধ্যমে ব্যবহারের উপযোগী, এটা পড়বা। 2 নম্বরে পড়বা মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমসমূহ কি, এটাও পড়বা। তারপর 3 নম্বরে পড়বা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলতে কি বুঝো। তারপর 4 নম্বরে পড়বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি। তারপর 5 নম্বরে পড়বা অ্যানিমেশন কি, ব্যাখ্যা করো। তারপরে 6 নম্বরে পড়বা ট্রানজিশন বলতে কি বোঝায়। তারপর 7 নম্বরে পড়বা পিক্সেলের হয়ে যাওয়া কি, ব্যাখ্যা করো। তারপর 8 নম্বরে পড়বা অ্যাডোবি ফটোশপ কি, এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর 9 নম্বরে পড়বা লেয়ার কাকে বলে। তারপর 10 নম্বরে পড়বা লেয়ার বাতিল করার প্রক্রিয়া কি, ব্যাখ্যা করো। তারপর 11 নম্বরে পড়বা অ্যাডোবি ইনস্টলার কি। তারপর 12 নম্বরে পড়বা ওপাসিটি বলতে কি বোঝায়। 13 নম্বরে পড়বা RGB বলতে কি বোঝায়। তারপরে 14 নম্বরে পড়বা সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তারপর 15 নম্বরে পড়বা CMYK বলতে কি বোঝায়। 16 নম্বরে পড়বা মাল্টিমিডিয়া বলতে কি বোঝায়। সো ভাইয়া তুমি যদি পঞ্চম অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় কমন পেতে চাও আমি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দিছি এগুলো তুমি ভালো মতো পড়লে ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুইটাতেই কমন পাবা। সো ভাইয়া আমি বলবো অবশ্যই তোমরা এগুলো ভালো মতো পড়বা।
সো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে চলে আসো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে কি কি টপিক তোমাকে পড়তে হবে? 1 নম্বরে পড়বা মেশিন ভাষা কি, ব্যাখ্যা করো। 2 নম্বরে পড়বা ইন্টারপ্রেটার কি এবং এটি কিভাবে কাজ করে। 3 নম্বরে পড়বা কম্পাইলার কি এবং এটি কিভাবে কাজ করে। 4 নম্বরে পড়বা চলক বা ভেরিয়েবল বলতে কি বোঝায়। 5 নম্বরে পড়বা ডেটা টাইপ কি, উদাহরণ দাও। তারপরে 6 নম্বরে পড়বা ভেরিয়েবলের নামকরণের নিয়ম লিখো। তারপর 7 নম্বরে পড়বা প্রফেট ডেটা টাইপ কি, উদাহরণ দাও। তারপর 8 নম্বরে পড়বা পাইথনে ইনপুট ফাংশনের কাজ কি। তারপর 9 নম্বরে পড়বা পাইথনে পার্সেন্ট অপারেটরের কাজ কি। তারপর 10 নম্বরে পড়বা ইফ স্টেটমেন্টের প্রবাহ চিত্র দেখাও, এটাও ভালো মতো পড়বা। 11 নম্বরে পড়বা ম্যাচ স্টেটমেন্ট কেন ব্যবহৃত হয়। তারপর 12 নম্বরে পড়বা ওয়েল লুপ ব্যবহার করে আইসিটি লেখাটি 10 বার প্রদর্শন করার পাইথন প্রোগ্রাম লেখো। তারপরে 13 নম্বরে পড়বা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কেবলমাত্র বেজোড় সংখ্যা প্রদর্শন করার পাইথন প্রোগ্রাম লেখো। তারপর 14 নম্বরে পড়বা ব্রেক স্টেটমেন্ট কেন ব্যবহৃত হয়। সো ভাইয়া, তুমি যদি এই ষষ্ঠ অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে পারো, তাহলে তুমি তোমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ একটি ভালো রেজাল্ট করতে পারবা। ওই গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়ে দিছি। সো ভাইয়া, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই এই সাজেশনটা ফলো করার পর অবশ্যই তোমরা কমেন্ট করবা যে ভাইয়া আমাদের জন্য এমসিকিউ দেন, ঠিক আছে। এবং তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তাড়াতাড়ি ফেসবুক পেজটাকে ফলো করে দাও, ইনশাআল্লাহ ওইখানেও রেগুলার ক্লাস পাবা। সো ভাইয়া, এই ছিল আজকের আমাদের মূল ভিডিও, কিভাবে তুমি আইসিটি বিষয়ে সৃজনশীল অংশে একটি ভালো রেজাল্ট করতে পারো টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা। ওই সাজেশনটা ভাইয়া তোমাদেরকে ক্লিয়ার করে দিছি। যদি তোমাদের এমসিকিউর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবা, ইনশাআল্লাহ নেক্সট পার্টে তোমাদের এমসিকিউ ক্লিয়ার করে দিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে করে তারা এই সাজেশনটি পেয়ে উপকৃত হয় এবং একটি ভালো রেজাল্ট করতে পারে। সো ভাইয়া, এই ছিল আজকের আমাদের মূল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সদা সর্বদা ইমদাদুল দাখিল স্টাডি চ্যানেলের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।